ইন্দ্রজিৎ বাবু, আমার যেটা মনে হলো, আপনি যে ইন্টারভিউর জন্য এসেছেন একদম পারফেক্ট, কিন্তু আপনি ভয় পেয়েছেন একটু। এটা আপনার দোষ নয়, এটা সবার ক্ষেত্রেই হয়। প্রথম দিকে এটা হয়, 2-4টে ইন্টারভিউ দেওয়ার পরে সব এগুলো আর থাকে না। হ্যাঁ, তো প্র্যাকটিসটা করুন। আজকের যে ইন্টারভিউটা আপনি দিলেন, একবার ভাবুন তো, যদি এটা ফাইনালি হতো। একবার ভাবুন, ইমাজিন করুন, যদি সমীর স্যারের কাছে বা মিশন যোগে এসে ইন্টারভিউ না প্র্যাকটিস করতাম, তাহলে এটাই তো ফাইনালি হতো। একবার ভাবুন, তখন আপনার কতটা আফসোস করতে হতো। সুতরাং আমরা এখানে প্র্যাকটিস করছি মানে আমরা পারফেক্ট হবো আগামী দিন। কথায় আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। রেগুলার প্র্যাকটিস করুন, সব হয়ে যাবে। স্যার খুব সুন্দরভাবে গাইড করেছেন, কথাগুলো মনে রাখুন। প্রথম ইন্টারভিউতে এটা ফার্স্ট টাইম। আচ্ছা, খুবই নার্ভাস আছেন। প্রথমত আপনাকে জিজ্ঞাসা করেছিলেন স্যার পিএস, পুলিশ স্টেশন জিজ্ঞাসা করছিলেন, আপনি কিন্তু উত্তর দিয়েছিলেন ব্লক। তো প্রশ্ন শুনে তারপরে উত্তর দিবেন, আর উত্তর দেওয়ার সময় একটু তাড়াহুড়ো করছেন। দেখবেন যে যেটা আপনি বলতে চাইছেন সেটা কমপ্লিটলি বলতে পারছেন তো আদৌ, মানে তাড়াহুড়ো করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি যেটা এক্সপ্রেস করতে চাইছিলেন সেটা আর পারলেন না। ঠিক আছে। আর নিজের নাম একটা ঐতিহাসিক নামের সাথে যুক্ত আছে, ইন্দ্রজিৎ। তার সম্পর্কে যত কিছু জানা যায় সব কিছু জেনে আসবেন। এই যেমন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের নামগুলো বলুন, এটা কিন্তু খুবই একটা কমন কোয়েশ্চেন, এটা জানা উচিত। আপনি এতটা পরিমাণ উত্তর দিব এরকম মানসিকতা নিয়ে এসছেন যে আপনি যেটা সহজ জিনিস, যেটা কমন সেন্সের জিনিস, সেটাই কিন্তু আপনি ছেড়ে গেলেন। বসুন 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 বসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন বসুন। বলুন আপনার সম্পর্কে। আমার নাম ইন্দ্রজিৎ মন্ডল। ইন্দ্রজিৎ মন্ডল, আমি আচ্ছা। মুর্শিদাবাদ জেলার সাগরদী ব্লকের অন্তর্গত কামড়াপাড়া গ্রাম থেকে এসেছি। আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। আমি সৎ, পরিশ্রমী, দায়িত্বশীল একজন মানুষ। যে কাজ আমাকে দেওয়া হয় তার মন দিয়ে করার চেষ্টা করি। আমি সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী। ভেরি গুড। ইন্দ্রজিৎ বাবু, আপনার নামের মানে কি? আমার নামের মানে হচ্ছে, আমাদের ইন্দ্র মানে দেবতাদের রাজা, শক্তি ও ক্ষমতার প্রতীক। নামটি পরিচিত মেঘনাথের জন্য, যিনি রামায়ণে রাবণের পুত্র ছিল। আচ্ছা, তিনি দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছিলেন, তাই তার নাম হয় ইন্দ্রজিৎ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের পঞ্চ ইন্দ্র আছে না? আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে না? আছে না? সেই পঞ্চ ইন্দ্রিয়গুলো কি কি একটু বলুন তো আমাকে শুনি। সেন্স অর্গান যেটাকে বলা হয়, বলুন একটু শুনি। আমার মনে করছে না। পঞ্চ ইন্দ্রিয় জানা নেই? আচ্ছা আচ্ছা। ইন্দ্রজিৎ বাবুর বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কামড়াপাড়া গ্রাম। আচ্ছা, কোন পিএসের মধ্যে পড়ছে এটা? এটা সাগরদী ব্লক। সাগরদিঘি। সাগরদিঘি কেন ফেমাস জানা আছে ইন্দ্রজিৎ বাবু? সাগরদী, হ্যাঁ, ওখানে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে না? কি নাম ওটা? মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদ ফেমাস আমরা জানি, তাই তো? তো আপনি বলুন, দুটো পয়েন্ট বলুন যে মুর্শিদাবাদ ফেমাস এই কারণে। মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা। এটা একসময় নবাবের রাজধানী ছিল। বাহ, গুড। এটা এখানে হাজারদুয়ারি প্রাসাদ রয়েছে। আচ্ছা, হাজারদুয়ারি যে প্রাসাদ কথা বললেন, হ্যাঁ, এই প্রাসাদটা কে নির্মাণ করেছিল? নবাব নাজিম হুমায়ুন শাহ। বাহ, গুড। কত সালে? তখন মোগল সাম্রাজ্যের আমাদের ঠিক মনে পড়ছে না সালটা। মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা স্যার। ইন্দ্রজিৎ, আচ্ছা আপনি বলুন তো, মুর্শিদাবাদের এমন একটা শিল্প বলুন যেটা আন্তর্জাতিক স্তরে বিখ্যাত। রেশম শিল্প। মুর্শিদাবাদের রেশম শিল্প তাহলে তো বাংলাদেশে চলে গিয়েছে না? তাঁতের শাড়ি, আর তারপরে হ্যান্ডলুম মানে দেখেন হাতে দিয়ে বানানো হয়। এখন বর্তমানে বিড়ি, এসব শিল্পগুলো। কাঁসা শিল্প আর বিড়ি শিল্প। আচ্ছা, মুর্শিদাবাদের নাম আসলো কোথা থেকে? মুর্শিদ কুলি
আমি নাম থেকে এসেছি। মুর্শিদাবাদের আগের নাম কি ছিল? মুর্শিদাবাদ ভারতের রাজধানী হিসাবে কতদিন পর্যন্ত ছিল? কত সাল পর্যন্ত ছিল? বাংলার শেষ স্বাধীন নবাবের নাম কি? নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা। না, আচ্ছা, আপনি বলুন আমি সৎ। সততা বলতে কি বুঝলাম? সৎ মানে সৎ মানে দীর্ঘমেয়াদে কাজ করা, সৎভাবে সবসময় কাজ করা। সেটা তো কাজ করা হয়ে গেল। আমি সততা বলতে আপনি বলুন আমি সৎ। আমি সৎ মানে আমি নিজেকে সময় মেনে কাজ করতে পারি, আর যে কোনো কাজ দ্রুত শিখতে পারি, সেই কারণে আমি নিজেকে সৎ বলে ভাবি। মুর্শিদাবাদে বাড়ি। আচ্ছা, মুর্শিদাবাদ এই জেলার সঙ্গে কোন দেশের সীমারেখা বেশি আছে বলুন তো? দেশ আমাদের বাংলাদেশ। বাংলাদেশ সব থেকে বেশি সীমারেখা মুর্শিদাবাদের সঙ্গে কতটা বলা যাবে? ডিস্টেন্সটা কতটা? ডিস্টেন্স নাই মতো আছে। আচ্ছা, বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে বাংলায় হইচই ফেলেছে একটা বিষয় নিয়ে, সেটা কি বলুন তো? ভোট সংক্রান্ত আর কি, এসআইআর। এটার ফুল ফর্ম আমি জানতে চাইছি। এসআইআর ফুল ফর্ম মনে পড়ছে না? আচ্ছা, বেশ, চলুন। প্রথম ইন্টারভিউতে এটা ফার্স্ট টাইম। আচ্ছা, খুবই নার্ভাস আছেন প্রথমত। আপনাকে জিজ্ঞাসা করেছিলেন স্যার পিএস, পুলিশ স্টেশন জিজ্ঞাসা করছিলেন, আপনি কিন্তু উত্তর দিয়েছিলেন ব্লক। তো প্রশ্ন শুনে তারপরে উত্তর দিবেন, আর উত্তর দেওয়ার সময় একটু তাড়াহুড়ো করছেন। দেখবেন যে যেটা আপনি বলতে চাইছেন সেটা কমপ্লিটলি বলতে পারছেন তো আদৌ, মানে তাড়াহুড়ো করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি যেটা এক্সপ্রেস করতে চাইছিলেন সেটা আর পারলেন না। ঠিক আছে? আর নিজের নাম একটা ঐতিহাসিক নামের সাথে যুক্ত আছে, ইন্দ্রজিৎ। তার সম্পর্কে যত কিছু জানা যায় সব কিছু জেনে আসবেন। এই যেমন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের নামগুলো বলুন, এটা কিন্তু খুবই একটা কমন কোয়েশ্চেন, এটা জানা উচিত। আপনি এতটা পরিমাণ উত্তর দিব এরকম মানসিকতা নিয়ে এসেছেন যে আপনি যেটা সহজ জিনিস, যেটা কমন সেন্সের জিনিস, সেটাই কিন্তু আপনি ছেড়ে গেলেন। একটু তাড়াহুড়ো করবেন না, হ্যাঁ? তো নার্ভাসনেসটা কাটিয়ে উঠুন, যেটা ভাবছেন সেটা কমপ্লিটলি বলবার মতন নিজেকে সুযোগ দিন আগে, তারপরে পরেরটা বলতে যাবেন। না, স্যার বলেছেন যে আপনাকে যে একটু ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল হলে আপনি যে প্রফেশনটা যেতে চাইছেন, অবশ্যই সব প্রফেশনই দরকার, কিন্তু একটু ধৈর্যশীল হলে আগে শুনবেন, তারপরে সেই অ্যান্সারটা একটু গুছিয়ে নিয়ে তারপরে অ্যান্সারটা দেবেন, তাহলে সেটা সঠিক হবে, শুনতেও ভালো লাগবে। ইন্দ্রজিৎ বাবু, আমার যেটা মনে হলো, আপনি যে ইন্টারভিউর জন্য এসেছেন একদম পারফেক্ট, কিন্তু আপনি ভয় পেয়েছেন একটু। এটা আপনার দোষ নয়, এটা সবার ক্ষেত্রেই হয়। প্রথম দিকে এটা হয়, 2-4টে ইন্টারভিউ দেওয়ার পরে সব এগুলো আর থাকে না। হ্যাঁ, তো প্র্যাকটিসটা করুন। আজকের যে ইন্টারভিউটা আপনি দিলেন, একবার ভাবুন তো, যদি এটা ফাইনালি হতো। একবার ভাবুন, ইমাজিন করুন যদি সমীর স্যারের কাছে বা মিশন যোগে এসে ইন্টারভিউ না প্র্যাকটিস করতাম, তাহলে এটাই তো ফাইনালি হতো। একবার ভাবুন তখন আপনার কতটা আফসোস করতে হতো। সুতরাং আমরা এখানে প্র্যাকটিস করছি মানে আমরা পারফেক্ট হবো আগামী দিন। কথায় আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। রেগুলার প্র্যাকটিস করুন, সব হয়ে যাবে। স্যার খুব সুন্দরভাবে গাইড করেছেন, কথাগুলো মনে রাখুন।